সর্বনাশ করছে। 2012 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। আমি কি ভুল বলতেছি নাকি? আপনি একটু পড়েন তো। না না, দেখেন তো 2012 সালে মেয়াদ শেষ হয়ে গেল নাকি? এটা 13 সালে মেয়াদ শেষ। কত সালে? 2013 সালে। এটা কত সাল? 2000 সালের জানুয়ারির আজকে 15 তারিখ। 13 সালের মেয়াদ শেষ হয়েছে। 10 বছর কোথায়, 12 বছর হয়ে যাচ্ছে। কয় মিনিট হবে এখানে? 5-7 মিনিট বা সর্বোচ্চ 10 মিনিট, তাই না? জি স্যার। আমরা কত প্যাকেট মেয়াদোত্তীর্ণ ওষুধ বের করলাম এটা আমরা একটু দেখেন, আপনার সম্মুখে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 প্যাকেট আর একটা 54 প্যাকেট ওষুধ পাওয়া গেল 10 মিনিটের মধ্যে। একই সাথে খাবারের আইটেম দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 প্যাকেট বা বক্স খাবার মেয়াদোত্তীর্ণ হয়েছে। আর এখানে ওষুধ পেলাম কত বক্স? 54 প্যাকেট। 2013 সালে মেয়াদ শেষ হলো, আজকে 2025 সালের জানুয়ারি 15 তারিখ। আপনার বক্তব্য কি বলেন? কঠিন ভাবে মানে তদারকি করা উচিত আমাদের। আর আপনাদের কি বলে, দায়িত্বহীনতা, চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, তাই না? আপনি এখন বলেন নেতা হিসাবে। বলা হয়েছে যে প্রত্যেকটা মেয়াদোত্তীর্ণ ওষুধের জন্য আলাদাভাবে 50,000 অর্থদণ্ড অথবা 1 বছর কারাদণ্ড অথবা অভিদণ্ড হতে পারে। তাহলে 54 প্যাকেট আর এখানে 16, দুটো যোগ করলে কত হচ্ছে? 70 প্যাকেট। 70 গুণ 50,000 যদি আমরা ধরি, 35 লাখ টাকা জরিমানা হতে পারে, অথবা 70 বছরের কারাদণ্ড হতে পারে। মানুষ তো 70 বছর বাঁচে কিনা আল্লাহ জানে। তার মানে ওনার যদি জেল হয়, কারাদণ্ড হয়, তাহলে ওই কারাগারেই মৃত্যুবরণ করতে হবে। শুনেন, আপনার নাম কি? এই দোকান, এটা আপনার দোকান? ওনাকে আসতে বলেন। শুনেন ভাই, আমার সাথে আমি কি, ভাই আপনার নাম কি? আমার নাম মিলন। আমি তো কোনো কথাই বলিনি, আপনি শুধু ব্যাখ্যা দেওয়া শুরু করেছেন। আমি তো আপনার কোশ্চেনই করিনি। পরীক্ষা হলে আপনি খাতা পেয়ে লেখা শুরু করেছেন, যা মুখস্থ করে আসছেন সব। আপনি তো কোশ্চেনই দেওয়া হয়নি। আপনি এই পাশের দোকান আপনার? ওনাকে একটু দয়া করে ফোন